দেশ জুড়ে জরুরি অবস্থার 50 বছর, যা দেশের ইতিহাসে বলা যায় যে একটা অন্ধকার অধ্যায়। অথচ সেটা পালন করতে একটা বড় সড়ো আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যা নিয়ে দিনভর চলল গতকাল রাজনীতির পারো। তবে প্রশ্ন এখানে, ইন্দিরা গান্ধীর সময়ে যে অন্ধকার অধ্যায়ের কথা বলা হচ্ছে, সেটা পালনে কিসের এত আপত্তি রাজ্যের? भाइयों और बहनों, राष्ट्रपति जी ने आपातकाल की घोषणा की है। ইমার্জেন্সি হত্যা দিবস করতে পারত, সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে, এটা আমার আপত্তি আছে। পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে, এখানেও সংবিধান প্রতিদিন হত্যা হচ্ছে। দেশের জরুরি অবস্থার 50 বছর পূর্তিতে বুধবার সংবিধান হত্যা দিবস পালন করল বিজেপি। দিনটি পালনের জন্য রাজ্যকে চিঠি পাঠায় কেন্দ্র, অথচ জরুরি অবস্থার নিন্দা করতেও আপত্তি মাননীয়ার। ভারতের গণতন্ত্রের একটি কালো অধ্যায়, যে সময় কেড়ে নেওয়া হয় সংবাদপত্রের স্বাধীনতা। গণতন্ত্রের টুটি চেপে ধরেছিল কংগ্রেস। সংবিধানকে হত্যা করে দেশ জুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। সেই দিনটি পালনেও আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন? এটা আমরা সবাই জানি। এমার্জেন্সি, আমিও তখন কংগ্রেস করতাম, বাট আমরা ছাত্র রাজনীতি করতাম, কিন্তু এমার্জেন্সিটা দেশের মানুষ মেনে নেননি। কিন্তু যাই হোক, সেখানে এমার্জেন্সি হত্যা দিবস করতে পারত, সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে, এটা আমার আপত্তি আছে। আই টোটালি কন্ডেম দিস আইডিয়া। দেশে আদৌ গণতন্ত্র আছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। দেশ নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তৃণমূলের আমলে রাজ্যে কি গণতন্ত্র আছে? আমি মাটি দেওয়ার পরে যখন আমি তাদেরকে দেয় কি বউ আমার জানে সহ্য হবে না। এখন আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, রাষ্ট্রপতির শাসন চাই, আমরা রাষ্ট্রপতির শাসন চাই। মুর্শিদাবাদ হোক কিংবা মোথাবাড়ি, জেলায় জেলায় চোখের জল পড়ছে হিন্দু মা বোনেদের, যা ভুলে যায়নি বাংলার মানুষ। আমার কি ইজ্জতের দাম নাই? হিন্দু হয় তারা আমাদের পাপ। কাউন্সিলর দাঁড়িয়ে থাকছে, একটা ঘটনা ঘটেছে মেম্বার নিজের বাড়িতে গো। এমনকি বাংলায় নিরাপদ নয় পুলিশও, প্রাণ ভয় লুকোতে দেখা গিয়েছে সেই আইনের রক্ষকদেরও। বিরোধীদের অভিযোগ, বাংলায় পদে পদে আক্রান্ত হচ্ছে গণতন্ত্র। পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে, এখানেও সংবিধান প্রতিদিন প্রতি মুহূর্তে হত্যা হচ্ছে। কথায় বলে আপনি আচরি ধর্ম শেখাওয়া পরে। সন্দেশখালী হোক কিংবা কালীগঞ্জ, মোথাবাড়ি হোক কিংবা মুর্শিদাবাদ, দিকে দিকে শাসক নেতাদের গাজোয়ারি। রাজ্যে পড়ে পড়ে মার খাচ্ছে হিন্দুরা, মহিলাদের আব্রু রাজ্যে ভুলুণ্ঠিত। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এগুলোই কি গণতন্ত্রের নমুনা? আইন শৃঙ্খলা থেকে প্রশাসনিক স্বচ্ছতা, সব দিকই গেছে রসাতলে। সেই রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে এমন প্রশ্ন কি শোভা দেয়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।